আশুরার মাসে অর্থাৎ এই মহররম মাসে যদি আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করেন, আপনার আমল নামায় অগণিত সওয়াব লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আমলটি জানব। বর্তমানে এই যে মাসটা চলতেছে, মাসটা হলো মহররম মাস। এই মহররম মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস। আরবি বছরের শুরু হয় এ মাস দিয়ে, এবং এই মাসে কিছু করণীয় কর্তব্য আছে, যেই কর্তব্যগুলো পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। এর ভিতর সর্বপ্রথম কাজটি হলো, যেটা এই মাসের ভিতর একটি রোজা আছে, সেটা হলো আশুরার রোজা। অর্থাৎ মহররমের 10 তারিখে যে রোজাটি পালন করতে হয়, সেই রোজাটি যদি পালন করেন, এই রোজা পালনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 10ই মহররম একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সকল রকমের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ মাসের ভিতর আরও কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। এর ভিতর অন্যতম কর্তব্য হলো, এ মাসে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হয়। আমাদের সকলের জীবনেই অনেক গুনাহ আছে, গুনাহ নাই এরকম মানুষ খুব কম। আমাদের উচিত হলো, জীবনের যত অপরাধ হয়েছে সকল অপরাধের জন্য আল্লাহর নিকট একেবারে সারেন্ডার করে আল্লাহর প্রতি ফিরে আসা, এবং এই আমলটি বেশি বেশি করা। আমলটি কি? ইস্তেগফার। আমরা সকলেই জানি যে তওবা, ইস্তেগফার এটা জানি না এরকম মানুষ খুব কম। আস্তাগফিরুল্লাহ এই শব্দটা অনেকজনই জানি। মনে মনে এরাদা করব, আমি বিগত বছরে, গত আরবি বছরে যত অপরাধ হয়েছে, ইয়া আল্লাহ, আমি সকল অপরাধের জন্য ক্ষমা চাই, আর আমি অপরাধ করব না। আমার অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন, মার্জনা করে দেন। এভাবে ইরাদা করে ভবিষ্যতে যেন আর গুনাহ না হয়, এই সংকল্প নিয়ে আপনি যদি বেশি বেশি আমল করেন, আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা, শুনুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক লোক, সে ছিল চোর। তার অভ্যাস ছিল চুরি করা। তাও আবার কেমন চোর? মানুষ মারা গেলে তাদেরকে যে দাপন দেওয়া হতো, দাপন দেওয়ার পরে তাদের কাপড়ের কাপড় চুরি করত। তো যাই হোক, এক আনসারী সাহাবীর এক সুন্দর যুবতী মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে ওই চোর, যখন তাকে কবরে রাখা হলো, ওই চোর কবরে গেল, যাওয়ার পরে তার কাপড়ে কাপড় চুরি করলো, এবং তার যৌবন, মানে সে মারা যাওয়ার পরেও তার যে অবয়ব, সেটা দেখে নিজেকে সংবরণ করতে পারে নাই, তার সাথে কুকর্মে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অপরাধ করেছি, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখান থেকে চলে যাও, এত বড় অপরাধ। ওই লোকটি চলে গেলেন, কিন্তু একটা জিনিস খেয়াল করলেন, যে আল্লাহর দয়া তো অনেক বেশি। এই খেয়াল করে সে বেশি বেশি ইস্তেগফার করতে লাগলো এবং কান্নাকাটি করতে লাগলো। অজোরে কান্নাকাটি করলো, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, সকলের দরজা বন্ধ হলে তোমার দরজা কিন্তু খোলা, আমি অপরাধ করেছি, আর করব না। এভাবে মিনতি করে যখন আল্লাহর কাছে সবিনয় নিবেদন করলো, নিজেকে সুপর্দ করে দিল, দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আসলে আমরাও যদি কীর্ত অপরাধ যা হয়েছে, সে অপরাধগুলো যদি আমরা যদি সেগুলোর জন্য আমরা কীর্ত অপরাধের জন্য যদি আমরা অনুতপ্ত হই, আল্লাহ আমাদের সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ সে আল্লাহ এখনও আছে, যে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। আসুন না, আমরা নিজেরা ভালো পথে চলে এই মাসটা ভালোভাবে অতিবাহিত করি। এই মাসের ভিতর কিছু বেদাত আছে, সেগুলো পরিহার করি, ভালো পথে চলি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন। আসুন আমরা সকলে আমল করি এবং অন্যের নিকট শেয়ার করে দিন।